আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে যেভাবে সংযম, সতর্কতা এবং ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করছি, নির্বাচন পর্যন্ত এবং নির্বাচন পরবর্তীকাল সময়ও একই ধৈর্য, সংযম এবং সংযত হয়ে সতর্কতার সাথে আমাদের চলতে হবে, যাতে আমাদের কোনো কারণে আমাদের দলের ভাবমূর্তি, আমাদের নেতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়। শ্রমিক দলকে আবার অভিনন্দন জানাচ্ছি এই বিশাল আয়োজন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিন্দাবাদ, দেশের এবং ভারতের রোগ মুক্তি কামনা করছি। জিন্দাবাদ, জিন্দাবাদ, এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন সমূহ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বাংলাদেশের বহুতম গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। সেই হিসেবে আমরা সবসময় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বহুমতের উপর আমরা আস্থাশীল। কিন্তু ইদানিং লক্ষ্য করছি ৭১ যে পরাজিত শক্তি, তারা দেশের তরুণ সমাজের একটি অংশকে বিভ্রান্ত করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম করতে তাদেরকে পরিচালিত হচ্ছে। এই তরুণের একটি অংশ যারা আমাদের সাথে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, আমরা তাদের দুর্দান্ত আহ্বান জানাই, গণতন্ত্রের পথে থাকুন, বাংলাদেশের সাথে থাকুন, বাংলাদেশিদের সাথে থাকুন। দেশ বিরোধী কোনো শক্তির খপ্পরে করে নিজের মান সম্মান সহ নিজের বাংলাদেশের রাজনৈতিক অবস্থান হারাবেন না। এই দলটি, স্বাধীনতা বিরোধী দলটি অতীতে যাদের সাথে জোট করেছে তাদের পতন হয়েছে। ১৯৮৬ সালে তাদের সাথে জোট করেছে, এই সাথে পতন হয়েছে। লাস্ট শেখ হাসিনার সাথে তারা জোট করেছিল, শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা চাই সকলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ, সমৃদ্ধ এবং উন্নয়নশীল বাংলাদেশ গড়ার জন্য। এই জন্য আমরা চাই গণতন্ত্রের পক্ষে সবাই শক্তি একসাথে কাজ করুক, এবং এই কাজ করতে হলে অবিলম্বে এই দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। গণতান্ত্রিক সরকার ছাড়া দেশে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, দেশের যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সেটি কোন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। আমি আহ্বান জানাচ্ছি